জিষ্ণু বসু দুটো মূল বিতর্ক এই মুহূর্তে, দুটো মূল বিতর্ক কি কি আমি ময়ূকের দুটো প্রশ্ন আরেকবার একটু দেখে নিতে চাই স্ক্রিনে। প্রথম প্রশ্ন যেটা থেকে এই বিতর্কের জন্ম, আমি সেইটা আরেকবার পিসিআরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় ইমার্জেন্সিকে কন্ডেম করতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র হত্যা দিবস এই নামটা মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ করতে চাইছেন বা পালন করবেন না। 25শে জুন যে গণতন্ত্র হত্যা হয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পালন করতে দেবেন না, এটা প্রথম বিতর্ক। এবং এই বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলতে বলতে যেটা ভয়ঙ্কর মারাত্মক কথা বলে ফেললেন, নকল ধর্মের আমদানি করেছে নাকি বিজেপি বা কেন্দ্রীয় সরকার। এর থেকে বড় বিতর্ক আজ অন্য কোনো টেলিভিশনে, অন্য কোনো চ্যানেলে, অন্য কোনো রাজ্যে হতে পারে না। জিষ্ণুবাবু দেখুন, অবশ্যই গণতন্ত্রের মৃত্যু দিবস, ভারত যে আজকে বৃহত্তম গণতন্ত্র, তার এই এত বছরের স্বাধীনতার পর থেকে এত বছরের ইতিহাসে একমাত্র কলঙ্ক চিহ্ন হচ্ছে এমার্জেন্সি। সেটা অবশ্যই গণতন্ত্রের মৃত্যু, এটাতে কোনো সন্দেহ নেই। এখন অনেকের ভেতরে, তার মনের মধ্যে, তার অবচেতনে এই একনায়কতন্ত্রের একটা বিষয় আছে। হিটলার, তার যে জীবনী গ্রন্থ, তার নাম হচ্ছে মে ক্যাম্প, আর এ রাজ্যের মুখ্যমন্ত্রীর জীবনী, তার মানে হচ্ছে আমার সংগ্রাম। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর জীবনী গ্রন্থ জীবন সংগ্রাম। তার যে বেড়ে ওঠা, তার মধ্যে পেট্রিয়ার্কিকে নেগেট করা, মানে কংগ্রেসের যে বাধা ছিল তার থেকে বেরিয়ে আসা, তার মধ্যে এই যে পেট্রিয়ার্কিকে নেগেট করা, সেটা একজন একনায়কতন্ত্রকে তৈরি করার জন্যে যা যা উপাদান লাগে সেরকম দেখা যায়। ইন্দিরা গান্ধী কেন এমার্জেন্সি করেছিলেন? ইন্দিরা গান্ধী এমার্জেন্সি করেছিলেন রাজনারায়ণের কাছে হেরে গিয়ে। হেরে যাওয়ার পরেও তিনি শাসন করতে চান। ভারতবর্ষের ইতিহাসে এরকম আর একটা উদাহরণ দেখান যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটে হেরে গেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটে হেরে গেছেন, হেরে যাওয়ার পরেও তিনি অন্য কোনোভাবে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই হিটলারের সময় থেকে, আমি যেটা বললাম, তার জীবনী গ্রন্থ মে ক্যাম্প এবং তার জীবনী গ্রন্থ এবং নিজে ভোটে হেরে গিয়ে, হেরে যাওয়ার পরেও তিনি মুখ্যমন্ত্রী থাকতে চান। ইন্দিরা গান্ধী তো তাই চেয়েছিলেন। রাজনারায়ণের কাছে যখন হারলেন, তারপরে কোর্ট বলল না, আপনি এটা অন্যায় করেছেন। 2021 সালের নির্বাচনের পরে প্রত্যেকটা কোর্ট বলেছে যে একটা নির্বাচনে 62টা লোকের জীবন যেতে পারে না। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের দেখুন, নির্বাচনের পরে নির্বাচন হচ্ছে, কখনো বিজেপি থাকছে, কখনো কংগ্রেস আসছে, কখনো অন্য কোনো রাজনৈতিক দল আসছে। কোনো একটা জায়গায় দেখুন তো যে 62টা মানুষের রাজনৈতিক কারণে একটা বিধানসভা নির্বাচনের পরে জীবন চলে যায়। তাই এই দুটোর মধ্যে মিল আছে। ওই একনায়কতন্ত্রের প্রতি, এমার্জেন্সির প্রতি তার গভীর অবচেতনে ভালোবাসা আছে। তাই তিনি মনে করেন যে এমার্জেন্সি ঠিক হয়েছিল। কিন্তু আমরা মনে করি যে ভারতীয় গণতন্ত্র পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, তার মধ্যে একমাত্র কলঙ্ক চিহ্ন এমার্জেন্সি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।